Dear students, today I am going to discuss you about the most important topic in English grammar, that is clause. আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ক্লজ। ক্লজ কি এটা আগে আমাদের জানতে হবে। ক্লজ বলতে বোঝায় যে বাক্যের বৃহত্তর অংশ যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। ইংরেজিতে যদি এভাবে বলি, a clause is a bigger part of a sentence having a subject and a finite verb. So I repeat, clause is a bigger part of a sentence having a subject and a finite verb. We can also define it that number of finite verbs denote number of clauses. অর্থাৎ একটা সেন্টেন্সে কতগুলো ফাইনাইট ভার্ব আছে ঠিক ততগুলোই ক্লজ থাকবে। তো ক্লজ তো আমরা সংজ্ঞা আকারে দেখলাম, একটা ডেফিনেশনও দিলাম, কিন্তু ক্লজ জিনিসটা কি আর একটু সুন্দর করে আমরা বুঝি। দেখো, তোমরা প্রত্যেকে সাইকেল দেখেছো, তোমরা প্রত্যেকে যে কোনো গাড়ি দেখেছো, যানবাহন দেখেছো। ধরো সাপোজ একটা সাইকেলের কথাই বলি, একটা সাইকেলে কী কী পার্টস থাকে? চাকা থাকে, হ্যান্ডেল থাকে, বেল থাকে, সিট কভার থাকে, তাই না? তো এই সমস্তগুলো হচ্ছে তার পার্ট। তো এই পার্টগুলো নিয়ে একটা সাইকেল তৈরি হচ্ছে। সিমিলারলি একটা সেন্টেন্সও তাই। একটা সেন্টেন্সের মধ্যেও ঠিক সেরকমভাবে আমরা যদি দেখি, পার্টস অফ স্পিচ থাকে। স্পিচ বলতে সেন্টেন্স, বাক্য। তো সেই সেন্টেন্সের মধ্যে দেখবে বিভিন্ন পার্টস থাকে। যেমন ধরো নাউন থাকে, প্রোনাউন থাকে, ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এরকমভাবে পার্টস থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পার্টগুলোকে যদি আমি একটু আরও বড় করি, ঠিক আছে না, তো তখন সেটা ক্লজে রূপান্তরিত হবে। তো ক্লজ বলতে আলাদা করে কিছু আসা নয়, শব্দগুচ্ছ থাকবে। শব্দগুচ্ছর মধ্যে যখন একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই শব্দগুচ্ছের সঙ্গে যখন একটা ফাইনাইট ভার্ব থাকবে, তখন সেটা হচ্ছে ক্লজ। ওকে, তো সেই জন্য বলছে কি যে ক্লজ ইজ এ বিগার পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। একটি সেন্টেন্সের বৃহত্তর অংশ যার মধ্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। ডেফিনেটলি ফাইনাইট ভার্ব থাকবে, উইদাউট ফাইনাইট ভার্ব নো ক্লজ। সেই জন্য আমি আগের দিন তোমাদের পড়েছি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি আমি পড়েছি, তাই না? তো সমস্ত ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং সেকেন্ড ফর্ম দ্যাট ইজ পাস্ট ফর্মই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব ছাড়া ক্লজ হচ্ছে না। একটা উদাহরণ দিই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। সাপোজ আই নো মিস্টার রয় হু ইজ অ্যান আইএস অফিসার। তো আই নো মিস্টার রয় হু ইজ অ্যান আইএএস অফিসার। দেখো, এই একটা বড় সেন্টেন্স, আই নো মিস্টার রয় হু ইজ অ্যান আইএস অফিসার। তো আই নো মিস্টার রয় এটা একটা পার্ট, হু ইজ অ্যান আইএস অফিসার এটা একটা পার্ট। বিকজ আই নো, নোটা দেখো ফাইনাইট ভার্ব, আর হু ইজ অ্যান আইএস অফিসার, ইজ এটা কিন্তু বি ভার্ব, কিন্তু মেন ভার্বে আছে। তো এটা ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং এখানে দুখানা মেন ভার্ব রয়েছে, সুতরাং দুখানা ক্লজ রয়েছে। ওকে, তো এইভাবে আমরা ক্লজকে ডিফাইন করতে পারি। এবার দেখো, জানতে হবে যে ক্লজ কত প্রকার। ক্লজ হচ্ছে বেসিক্যালি দু প্রকার। সেটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এই দুটো ক্লজকে নিয়ে আমরা বেশি গুরুত্ব দিই এবং কাজও করি। তো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ, দ্য ক্লজ ইজ মেন ক্লজ হুইচ ক্যানট ডিপেন্ড অন আদার্স। অর্থাৎ মেন ক্লজ হলো সেই ক্লজ, যদি তুমি একে আলাদা করে ছাড়িয়ে তুমি লেখো তো সে সেন্টেন্সের ফর্ম নিতে পারে। ফর এক্সাম্পল, আই নো মিস্টার রয় হু ইজ অ্যান আইএস অফিসার। তো আই নো মিস্টার রয় পার্টিকুলার এই অংশটুকু, আই নো মিস্টার রয়, এই অংশটুকু যদি তুমি আলাদা করে লেখো, দেখো একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই না? তো মেন ক্লজ হলো সেই ক্লজ, যে ক্লজকে তুমি যদি আলাদা করে ছাড়িয়ে লিখতে পারো কোনো রকম চেঞ্জ না করে, তো তখন যদি সেন্টেন্সের ফর্ম নিতে পারে, তো সেটাই মেন ক্লজ। মেন ক্লজ ইজ দ্য মেন ক্লজ অলওয়েজ প্লেস, কী বলবো তোমার, মেন ক্লজ সবসময়, ওকে, মেন ক্লজ অলওয়েজ প্লেস এ লিডিং রোল। তো মেন ক্লজ হচ্ছে সেই ক্লজ যাকে আলাদা করে সেন্টেন্স করা যেতে পারে। আরেকটা ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি? দ্য ক্লজ
which depends on main clause is called subordinate clause. অর্থাৎ সেই ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো যে ক্লজ মেন ক্লজ ছাড়া সেন্টেন্স ফর্ম করতে পারে না, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট। দেখো সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধস্তন, সাবঅর্ডিনেট মানে হচ্ছে কারোর অধীনস্থ। তো সাবঅর্ডিনেট হচ্ছে সেই ক্লজ যে ক্লজ মেন ক্লজের উপর ডিপেন্ডিং। So we can say that subordinate clause is nothing but a depending clause. So depending clause, a subordinate clause that depends on main clause. For example, I know Mr. Roy, who is an IAS officer. Who is an IAS officer? Particularly these clause, who is an IAS officer? If you write differently or separately, then it does not make any sense, complete sense. Okay, so if we ask you, who is an IAS officer? Then if I ask you, who is an IAS officer? No answer. So who is an IAS officer? If we want to understand it, then we have to go on main clause. So subordinate clause এখানে হচ্ছে who is an IAS officer. স্টপ রয়েছে, কে IAS officer? না, I know Mr. Roy. Mr. Roy হচ্ছে না IAS officer. তো এখানে who is an IAS officer হচ্ছে subordinate clause. ওকে, নাও subordinate clause তাহলে কত প্রকার হয়? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বেসিক্যালি তিন প্রকার। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, দেখো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে আমরা কি বুঝি? নাউন ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজ নাউনের মতন কাজ করে, অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতন কাজ করে তাকে আমরা বলবো নাউন ক্লজ। দ্য ক্লজ হুইচ প্লেজ অ্যাজ লাইক অ্যাজ এ নাউন, that is called noun clause. For example, that he is a good boy is known to all. That he is a good boy is known to all. So that he is a good boy particular এই অংশটুকু উড়িয়ে দিয়ে তুমি যদি এর জায়গায় কোনো নাউন বা প্রোনাউন যদি পরিবর্তে বসাও, দেখো তো সেন্টেন্স হচ্ছে কিনা। দ্যাট হি ইজ এ গুড বয় এর জায়গায় রাম, শ্যাম, যদু, মধু তুমি লাগাও, তো রাম ইজ নোন টু অল, শ্যাম ইজ নোন টু অল, হি ইজ নোন টু অল। So that he is a good boy particular এই অংশটুকু কাজ করছে নাউনের মতন। So we can say that subordinate that noun clause is a clause which plays the role of a noun. Okay, next adjective clause. Adjective clause ঠিক সিমিলারলি আমরা বলতে পারি যে ক্লজ অ্যাডজেক্টিভের মতন কাজ করে। Okay, the clause which plays the role of like an adjective is called adjective clause. For example, I know Mr. Roy who is an IAS officer. I know Mr. Roy who, Roy who, Roy হচ্ছে নাউন, তারপরেই বসছে কে who is an IAS officer, যিনি IAS officer। কে IAS officer? মিস্টার রয়। মিস্টার রয় কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে who is an IAS officer কাকে বলতে চাইছে? মিস্টার রয়কে বলতে চাইছে। তো মিস্টার রয় হচ্ছে নাউন, তো সেই নাউন সম্পর্কে যে কোনো কথা বলে তাকেই তো আমরা বলি অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে the word which says something about a noun or a pronoun is called adjective. So এখানে I know Mr. Roy who is an IAS officer, এই who is an IAS officerটা কে? না মিস্টার রয়। তাহলে মিস্টার রয় হচ্ছে নাউন, সুতরাং who is an IAS officer পার্টিকুলার এই ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে কি বুঝি? না, অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে ঠিক সিমিলারলি সেই ক্লজ যে ক্লজ অ্যাডভার্বের মতন কাজ করে, অর্থাৎ যখন কোনো কারণ, শর্ত, ফল, তুলনা, বৈপরীত্য, ডিগ্রি এই সমস্ত বোঝায় তখন তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই না? যেমন ধরো, দো হি ইজ পুওর হি ইজ অনেস্ট, দো হি ইজ পুওর হি ইজ অনেস্ট। যদিও সে গরিব সে সৎ। ন্যাচারালি আমরা কি জানি? গরিবই হলে সততা থাকার সম্ভাবনা কম থাকে, তাই না? তো গরিব কিন্তু সৎ। দেখো এখানে একটা কন্ট্রাস্টিং আইডিয়া এখানে প্লে করছে। তো এই যে বৈপরীত্যমূলক আচরণ, বৈপরীত্যমূলক ভাব যখন আমরা প্রকাশ করি তখন অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে প্রকাশ করি। দো হি ইজ পুওর, যদিও সে গরিব, সো এটা অ্যাডভার্বের মতন কাজ করছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আরও উদাহরণ দেওয়া যায়, যেমন ধরো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তো কার্যকারণ রয়েছে, তাই না? এক্ষেত্রে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ইউজ করতে পারি। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে আমাদের ক্লজ। এই সম্পর্কে আমাদের ফুল কনসেপশন রাখতে হবে, ভালো করে পড়ো, এবং এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো। ওকে।